আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, আলু ও কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। এর জন্য প্রথমেই আমি এক বাটি নতুন আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ও 4 পিস রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং 8টি কুমড়ো বড়ি নিয়েছি। তো চলুন রান্না শুরু করি। প্রথমেই আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম ও দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এবার দিয়ে দিব আলুগুলো। এবার ঢাকনা দিয়ে দিলাম ও আমি প্রায় 8 মিনিটের মতো আলুটা সিদ্ধ করে নেব। এই সময়ের ফাঁকে আমি কিছু মশলা রেডি করে নিয়েছি, তো দেখে নিন আমি কি নিয়েছি। আমি এখানে পেঁয়াজ রসুন বাটা নিয়েছি, জিরা বাটা, আদা বাটা, 2টো শুকনো লঙ্কা কুচি, একটি বড় সাইজের রসুন কুচি, একটি তেজপাতা কুচি, কিছু ধনিয়া পাতা কুচি, 3টা পেঁয়াজ কুচি ও কিছু মশলা। এবার চলে যাব মাছগুলো ম্যারিনেট করে নেওয়ার জন্য। দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়ো, সামান্য কিছু হলুদ গুঁড়া। এবার মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নেব। এই তো ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম ও এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। এবার এক পাশটা উল্টিয়ে নিব। এই তো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি কুমড়ো বড়িগুলো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি আলুর মধ্যে থাকা পানিগুলো ফেলে দিব। এই তো সবটা রেডি, এখন ফিরে যাই রান্নাতে। মাছ কুমড়ো বড়ি ভেজে নেওয়া তেলের মধ্যে আমি আরও কিছু তেল দিয়ে দিলাম। দিয়ে দিব কেটে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, একটি রসুন কুচি, 2টো শুকনো লঙ্কা কুচি, পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, একটি তেজপাতা কুচি, কিছু মশলা। এবার একটু নেড়ে মিক্স করে নিব। দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, কিছু হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার সবগুলো নেড়ে মিক্স করে নিব। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলুগুলো, দিয়ে দিব কুমড়ো বড়িগুলো। এবার সবগুলো একটু মিক্স করে নিব। 3-4 মিনিটের মতো আমি সবগুলো নাড়তে থাকব। এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এবার ঢাকনা লাগিয়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কষানো হয়ে গিয়েছে। এবার আমি 4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। এবার পানিটা গরম হয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি 15 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। এবার আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করবেন।
এখন দিয়ে দিব 1 চা চামচ মশলা গুঁড়ো। এবার 2 মিনিটের মতো নেড়ে দিব। এই তো আমার রান্না শেষ, আমি এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। ব্যাস রেডি হয়ে গেল দারুণ স্বাদের আলু ও কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। তো এই শীতে এইভাবে রান্না করে দেখবেন কতটা সুন্দর লাগে খেতে, আর কুমড়ো বড়ি তো মাশাআল্লাহ খুবই সুস্বাদু। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।